ভাবুন তো, যদি আমি বলি মৃতরা আবার জেগে উঠতে পারে। এক সময় যে পৃথিবী বিশৃঙ্খলা আর নিরন্তর জম্বিদের দখলে ডুবে গিয়েছিল, সেই ভয়ঙ্কর জগৎ কি আবার বড় পর্দায় ফিরে আসতে চলেছে, নাকি ওয়ার্ল্ড ওয়ার ধে এর বহুদিন হারিয়ে যাওয়া সিকুজেল আবারও শুধুই একটি মিথ্যা গুজব? এক দশকেরও বেশি সময় পেরিয়ে গেছে যখন ব্র্যাড পিট রেকর্ড ভাঙা ওয়ার্ল্ড ওয়ার ধে এই জম্বিদের বিশাল ঝাঁকের মধ্য দিয়ে দৌড়েছিলেন। ছবিটি বিশ্বব্যাপী $440 মিলিয়ন বেশি আয় করেছিল, এখনও পর্যন্ত সর্বোচ্চ আয় করা জম্বি মুভি। কিন্তু এর সিকুয়েল যেন অভিশপ্ত ছিল। বারবার দেরি, স্ক্রিপ্ট বদল, এমনকি বাতিলও করা হয়। পরিচালক বদলাতে থাকে, ডেভিড ফিঞ্চার, যে বাজনা দুজনেই যুক্ত হয়েছিলেন, আবার চলে গেছেন। প্রজেক্টটা প্রায় মৃত বলেই মনে হচ্ছিল। কিন্তু তারপর এক পরিবর্তন। $8 বিলিয়ন এক বিশাল মার্জারের পর প্যারামাউন্ট ও স্কাইড্যান্সের প্রযোজক ডেভিড এলিসন স্টুডিওর ভবিষ্যৎ পরিকল্পনা প্রকাশ করেন। টপ গান 3, স্টার ট্রেক এবং হয়তো, শুধু হয়তো, ওয়ার্ল্ড ওয়ার ধে। এখন কেন? অনেকেই বলছেন ব্র্যাড পিটের সাম্প্রতিক বক্স অফিস হিট এক, যা বিশ্বব্যাপী $500 মিলিয়ন আয় করে ওয়ার্ল্ড ওয়ার ধে কে ছাড়িয়ে গেছে, সেটাই কারণ। এর সঙ্গে নস্টালজিয়া, পিটের স্টার পাওয়ার আর থিয়েটার ব্লকবাস্টারের প্রতি নতুন করে দর্শকদের আগ্রহ, সব মিলিয়ে সময়টা যেন একদম পারফেক্ট স্টর্ম। এলিসন জানিয়েছেন এক সাহসী পরিকল্পনার কথা। প্রতি বছর 15টি থিয়েটার রিলিজ, পরে সেটা বাড়িয়ে 20টি। ট্রান্সফরমার্স, থমন্ত, যেখানে গুজ বাজছে জল ক্রসওভারে, হরর জায়ান্ট যেমন স্ক্রিম 7 আর কোয়েট প্লেস পার্ট 3। আর এই তালিকার আড়ালে এক ফিসফিসানি ওয়ার্ল্ড ওয়ার ধে। যদি এটি ফিরে আসে তাহলে কেমন হবে? ব্র্যাড পিট কি আবার জেরি লেনের ভূমিকায় ফিরবেন? ডেভিড ফিঞ্চার কি তার সেই শীতল, ভয়ঙ্কর ভীষণকে পুনরুজ্জীবিত করবেন, যেটাকে একসময় দ্য লাস্ট অব রোস এর সঙ্গে তুলনা করা হয়েছিল? নাকি আরও অন্ধকার, নতুনভাবে কল্পিত এক অ্যাপোক্যালিপস দেখা যাবে? সম্ভাবনার শেষ নেই, আর তাই ভক্তরা থামতে পারছেন না প্রশ্ন করতে, এটাই কি সেই মুহূর্ত, নাকি আরেকটা নিষ্ঠুর আশার ফাঁদ? এই মুহূর্তে কিছুই অফিসিয়াল নয়। না আছে রিলিজ ডেট, না কাস্টের ঘোষণা, শুধু গুজব আর স্ট্র্যাটেজি। কিন্তু প্রশ্ন থেকেই যায়, যখন হোর্ড আবার ফিরবে, আপনি কি প্রস্তুত থাকবেন ওয়ার্ল্ড ওয়ার ধে এর মুখোমুখি হতে? নাকি মৃতরা যখন দৌড়ে আসবে, তখনই আপনি অপ্রস্তুত হয়ে পড়বেন?